শখের বয়সে শখের মানুষটা হারিয়েছি, আর তুমি আসো আমাকে কষ্ট দেখাইতে। কষ্ট কাকে বলে সেটা তো আমি খুব ভালো করে জানি। আমার যখন সুখের সময় ছিল তখন আমার শখের মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। আমার জীবনে কষ্ট বলে যখন কোনো জিনিস ছিল না, তখন আমার শখের মানুষটাকে আমি হারিয়েছি। আর আমি আজ আমার প্রিয় মানুষটাকে হারিয়ে বুঝেছি যে আসলে প্রিয় মানুষটা হারিয়ে গেলে কতটা বেদনা লাগে। আর তুমি আসছো আমাকে কষ্ট দেখাইতে, তুমি আসছো আমাকে কষ্ট বুঝাইতে। আরে আমার কষ্টের কথাগুলো শুনলে তো গাছের পাতা পর্যন্ত কান্না করে ফেলবে। আর তুমি তো ভালা সেই মানুষ। আমি তো তোমার মতো আর কাউকে বিশ্বাস করি না। তোমার মতো মানুষদের মানে মিষ্টি কথায় আমি আর বিশ্বাস করি না। তাই তো এখন একা থাকতে শিখে গেছি, আর সব সময় একা থাকতে বেশি ভালোবাসি। কারণ মানুষের জীবন নিয়ে খেলা করতে যেও না, কারণ তোমার জীবনে এমন একটা সময় আসবে যা তুমি নিজেকেও চিনতে পারবে না যে আসলে মানুষের জীবন নিয়ে কেন খেলা করতে গেছিলাম। মানুষ তো সময়ের ব্যবধানে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়, কেউ কারো আপন না। মানুষ সবাই সময় পাস করে। আরে সময় তো পাস করার অনেক কায়দা কৌশল আছে, অনেক কিছু করেই তো সময় পাস করা যায়। কিন্তু কি প্রয়োজন ছিল আমার মনটা নিয়ে খেলা করার? বুঝলাম না বিষয়টা। আজও অনেকগুলো প্রশ্ন নিজের মনের মধ্যে গাঁথা রয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আজও পেলাম না। আজও একা একাই খুব ভাবি, খুব কষ্ট করি। যখন খুব কষ্ট লাগে তখন একা থাকি, তখন চুপ করে থাকি, কারোর সঙ্গে কথা বলি না। নিজে ভিতর ভিতর খুব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, বাট নিজের কষ্টগুলো নিজের মনের মধ্যেই রাখি, কারো কাছে প্রকাশ করি না।